ভাই মার্কাটা কি? কোন সে মার্কা? জিতবে এবার ইনশাআল্লাহ। 12 তারিখ সংসদে যাবে মোদের জব্বর ভাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, মেহেন্দিগঞ্জ নদী বেষ্টিত, কিন্তু সেখানে আমাদের নেতা এখানে উপস্থিত হয়েছে। এর একটা বার্তা, মেহেন্দিগঞ্জ আর ইনশাআল্লাহ পানি থেকে বিচ্ছিন্ন থাকবে না। ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমাদের নেতা করবেন। এখানে আর যে সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো তিনি দেখবেন ইনশাআল্লাহ। 55 বছরের বাংলাদেশে এই মেহেন্দিগঞ্জে অনেক ওয়াদা দেওয়া হয়েছিল, সে ভাগ্যের পরিবর্তন হয় নাই। এনারা এখন আবার ভোট চায়। আমরা তাদের কাছ থেকে যা পেয়েছি, দেশবাসী এবার নতুন বাংলাদেশ করার লক্ষ্যে শপথ নিয়ে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। আর তারা প্রতারিত হতে চায় না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে ফ্যাসিস্ট তাড়িয়েছে। শুধু ফ্যাসিস্ট তাড়ানোর মাধ্যমে নতুন একটি সরকারে আবার পুরাতন আসবে সেজন্য রক্ত দেয় নাই। ইসলাম মুরাদি, মেহেন্দিগঞ্জ এই সমস্ত জায়গায় অনেক শাহাদাত বরণ করেছেন। রিয়াজ শাহীন, নাতিক, শাওন, মারুফ, সুমাইয়া এরা জীবন দিয়েছে। এই জীবন এবং রক্তের বিনিময়ে আমরা শুধু একটা সরকার পরিবর্তন আনবো। আর চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট এগুলো চলবে। সেই ধরনের কোন নির্বাচন দেশবাসী এখন আর চায় না। তারা পরিবর্তন চায়, কল্যাণের বাংলাদেশ চায়। দেশ এখন জাগরিত হয়ে গেছে, এই জন্য তাদের ভয় ধরে গেছে। আমাদেরকে বিভিন্ন জায়গায় ভয় দেখানোর অপচেষ্টা করে। আমরা দেশবাসী তারা শেখ হাসিনাকে ভয় পায় নাই, রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন যারা আছে তাদের মধ্যে অনেকে শেখ হাসিনার ভাষায় কথা বলতে চায়, ভোটারদেরকে ভয় দেখায়, নারী ভোটারদের উপরে আক্রমণ করে। এরা কাপুরুষ, চাঁদাবাজি, সন্ত্রাস করে ভোলায়। তারা জেলে সাধারণ মানুষ, গরিবদের অত্যাচার করে। এই অত্যাচার বন্ধ করতে হবে। ভোটের মাধ্যমে এটা বন্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাদের নেতা এখন নানা রকম কথা বলে, হাসিয়ে তিনি ম্যানিফেস্টো দিয়েছেন। সেই ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে যে 5 বছর প্রত্যেক ছাত্রী তারা যদি উচ্চ পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে চায়, তাদের শিক্ষা এবং তাদের যাবতীয় নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। ডাক্তার শফিউর রহমান নিজে ডাক্তার, তার পরিবারে 5 জন ডাক্তার আছেন। তার স্ত্রী ডাক্তার, তার মেয়েরা ডাক্তার, তার জামাইগণ ডাক্তার, ছেলে ডাক্তার। বাংলাদেশে এইরকম নেতা যিনি পর্দার ভিতরে থেকেও তার সন্তানদেরকে এবং তার পরিবার দেশ সেবায় কল্যাণের ভূমিকা রাখছে, তার বিরুদ্ধে মিথ্যা বয়ান এনে বড় একটি দলের নেতা তিনি যে সমস্ত কথা বলেন, দেশবাসী লজ্জা পায়, লজ্জা পায়। আপনারা কি লজ্জা পান না? সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝ দেন। ভাই এবং বন্ধুরা, নতুন বাংলাদেশ